তার মানে বাইনারি ট্রেডিং আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, এবং বাইনারি ট্রেডিংয়ের ভিতরে অনেকগুলো ব্রোকার আছে। ব্রোকার বলতে আমরা অনেকগুলো কোম্পানি আছে, যেই কোম্পানির মধ্য থেকে এতগুলো কোম্পানির ভিতর থেকে আমরা হচ্ছে যেই ব্রোকারটাকে বাইসা নিছি সেটা হচ্ছে কটেক্স। কি নাম? কটেক্স। তার মানে কি আমরা যে ব্রোকারে কাজ করব সেটা হচ্ছে কটেক্স। বাংলাদেশে খুবই জনপ্রিয়তা আছে, কিন্তু অল্ট মিলাইয়া দেখা যাবে এটা 5 থেকে 7 নম্বর পজিশন আছে। ঠিক আছে, এখানে পকেট অপশন আছে, আইকি অপশন আছে, বিনোলা বিনোমো। তারপর আমরা যেই ব্রোকারে কাজ করব মূলত সেই ব্রোকারের নাম হচ্ছে কটেক্স। আমাদের যখন আমরা অ্যাকাউন্ট খুলবো আমাদের এই ধরনের একটা অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকের আমাদের এই ধরনের একটা অ্যাকাউন্ট থাকবে। তো আজকের ক্লাস, আজকে যে আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাস, সেখানে হচ্ছে আমরা মার্কেট পরিচিতিটা শিখতেছি। সবাই খাতা কলমে লিখে নেন যে আজকের আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাস, যেখানে হচ্ছে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে মার্কেট পরিচিতি। সবাই লিখে নেন খাতার উপরে। প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু যে কোনো সময় আপনাদেরকে জিজ্ঞেস করবো যে প্রথম ক্লাসটা কী ছিল। তো সবাই লিখে নেন। এখন এই মার্কেটটা কোথায় পাবেন বা কী করবেন এটা আপনাদের গ্রুপ লিডার আপনাদেরকে বলে দিবে, সেটা আমি ক্লাস শেষে বলতেছি। তো যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো এই ধরনের আমরা একটা ব্রোকার পাবো, ঠিক আছে, এই ধরনের একটা পেজ পাবো। এইখানে মূলত কিভাবে কাজ করে, এইখানে আপনারা লাল এবং সবুজ যেটাই দেখতেছেন এটা আমি পরবর্তীতে বোঝাচ্ছি, কিন্তু এইখানে যখন আপনি কাজ করবেন এই কাজটাকে আপনাকে আগে বুঝতে হবে। এরপরে আসি ওইটা কেন হচ্ছে, লাল কেন গ্রিন ক্যান্ডেল হচ্ছে, গ্রিন হচ্ছে, এটা কেন হচ্ছে এটা আমি পরে বোঝাচ্ছি। যারা একদম জানেন এবং যারা জানেন না, একদম আমি নতুন থেকে বোঝাচ্ছি। আমি ক্যান্ডেলের নামটা পর্যন্ত উচ্চারণ করতেছি, যে আমি বলতেছি লাল বা সবুজ যেটা দেখতেছেন এটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে চিন্তা করেন আমি একদম প্রথম থেকে আপনাদেরকে শেখাচ্ছি। তো প্রথমে আপনারা যে সেক্টরে কাজ করবেন সেই মার্কেট সম্পর্কে আপনাদের জানতে হবে। তো আমরা কর্টেক্সে যখন ঢুকবো আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আপনি যখন এখানে কাজ করবেন বা কীভাবে আপনাকে কাজ করবে, প্রথম অবস্থায় আমরা কোনো কিছু বেচা কেনা করার জন্য বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত মার্কেট বা শহর এই জিনিসটাকে পছন্দ করি। তো এই ট্রেডিং সেক্টরে যখন আপনি কাজ করবেন আপনাকে একটা মার্কেট চুজ করতে হবে, একটা মার্কেট চয়েস করতে হবে। তো সেক্ষেত্রে উপরে যে জিনিসগুলো আপনারা দেখতেছেন ইউএসডি বিআরএল, সিএইচএফ জেপি হয়, ইউডি ক্যাট, ইউরো ইউডি, এই জিনিসগুলোকে এই যে উপরে যেগুলো দেখতেছেন এইগুলা মূলত মার্কেট, যাকে বলা হয় কারেন্সি বা অ্যাসেট। সবাই নোট করবেন, না বুঝলে নোট করে নেবেন সাথে সাথে। আমরা উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ইউএসডি বিআরএল, সিএইচএফ জেপিওয়াই, ইউরো ইউডি, ইউএসডি বিডিটিও আছে, সেটাও এনে দেখাই, ইউএসডি বিডিটি। তার মানে আমরা যদি প্রথমে এই সেক্টরে কাজ করতে আসি, যখন আমরা ট্রেডিং করব তো প্রথমে আমাদেরকে একটা মার্কেট চুজ করতে হবে, একটা মার্কেটে ঢুকে আমাদের কাজ করতে হবে। তো এখানে অনেকগুলো মার্কেট আছে, যার ভিতরে যেমন ইউএসডি বিটিটি মানে হচ্ছে আমেরিকান এবং বাংলাদেশ। এখন আমেরিকান এবং বাংলাদেশ বুঝলাম, কিন্তু এখানে কি হচ্ছে আমেরিকান এবং বাংলাদেশ, অর্থাৎ আমেরিকান $1 বাংলাদেশের কয় টাকা দিয়ে কেনা হচ্ছে, সেটা কখন রেট বাড়তেছে কখন কমতেছে এই জিনিসটা এখানে ওঠানামা করতেছে। অর্থাৎ রেড কেন হচ্ছে গ্রিন কেন হচ্ছে ওটা আমি পরে যাচ্ছি, বাট জাস্ট সিম্পলি বুঝবেন যে ইউএসডি বিডিটি মানে হচ্ছে এখানে আমরা আমেরিকান এবং বাংলাদেশ, যাদের আমেরিকান হচ্ছে ডলার, বাংলাদেশের হচ্ছে টাকার কনভার্ট চলতেছে। অর্থাৎ আমেরিকান $1 সমান বাংলাদেশের কত টাকা, বাংলাদেশের কত টাকা আমরা $1 পাবো আমেরিকানের, সেটা এখানে দেখা যাচ্ছে 125.290। এত মানে 125 টাকা 202.292, এতটুকু পয়সায় আমরা হচ্ছে $1 পাবো। অর্থাৎ 125 টাকা আমরা $1 পাবো। আমি সংক্ষেপে বলি 125 টাকা হচ্ছে আমরা $1 পাবো। কিন্তু এটা সবসময় ওঠানামা করবে, এটা শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ড করে। আমাদের যারা ট্রেডার আছে তাদের ইনভেস্টমেন্টের উপরে পুরো শেয়ার মার্কেটটা ওঠানামা করে। তো আমরা প্রথমে যেটা জানলাম যে আমরা যখন কাজ করব আমাদেরকে একটা অ্যাসেট বের করতে হবে। যে কোনো মার্কেট আমরা চয়েস করতে পারি। ইউএসডি বিআরএল মানে হচ্ছে আমেরিকান এবং ব্রাজিল, ঠিক আছে। ক্যাট সিএইচএফ, ইউডি ক্যাট, ইউরো ইউডি, প্রত্যেকটা দেশের সাথে এবং কোম্পানিও আছে। আপনারা যদি দেখেন এখানে স্টক মার্কেটে ফেসবুক, ইন্টেল, আমেরিকান এক্সপ্রেস, এমসি ডোনাল্ড, বোয়িং কোম্পানি, মানে অনেক কোম্পানিও এখানে অ্যাড আছে এই সেক্টরে। আপনি মার্কেটে তাদের নিজস্ব মার্কেট আছে যেখানে আপনি কাজ করবেন। তো এখন দেখেন প্রথম অবস্থা আমি যখন মার্কেটে কাজ করতে যাব আমাদের একটা মার্কেট চুজ করতে হবে। এখানে অনেকগুলো মার্কেট আছে, দেখেন কারেন্সির ভিতরে, ক্রিপ্টোর ভিতরে, স্টকের ভিতরে অনেক মার্কেট আছে, অনেক মার্কেট আছে। আমাদের যখন আমি ট্রেডিং শিখবো বা সামনের ক্লাসগুলো নিব তখন আপনার যে কোনো একটা মার্কেট চয়েস করতে হবে প্রথমে। তো ধরেন আমি ইউএসডি বিডিটি মার্কেটটা চয়েস করলাম। কালকে থেকে আপনারা দেখা যাবে যে মার্কেটে সময় দিবেন, আমার সিগন্যাল নেবেন, কিন্তু কিভাবে নিচ্ছেন বা কিভাবে নেবেন এই জিনিসগুলো বুঝেন।
তো প্রথমে ধরেন আমরা কি করলাম, আমাদের একটা মার্কেট চয়েস করলাম, করার পরে এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এইখানে ডলার, দেখেন এখানে দুই ধরনের ডলার থাকবে, একটা হচ্ছে আপনার লাইভ ব্যালেন্স, একটা হচ্ছে ডেমো ব্যালেন্স। এই লাইভ ব্যালেন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সটাকে আমাদের ইনভেস্ট করতে হয়, নিজেদের টাকা দিয়ে এখানে কিনতে হয়। সর্বনিম্ন $10, সর্বোচ্চ 40,000 মেবি ডলার ডিপোজিট করা যায়। তো এখন হচ্ছে এইখানে যে লাইভ ব্যালেন্সটা, এটা হচ্ছে আমাদের নিজেদের পকেটে টাকা দিয়ে ডিপোজিট করতে হবে। এইখানে যে ডেমো ডলার আছে, এটা হচ্ছে আমরা রিফ্রেশ করলে বারবার $10,000 এখানে আমাদের কোম্পানি দিবে, মানে আমাদের শেখার জন্য। তো আমরা কোনটায় ট্রেড করব, লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করব নাকি ডেমো দিয়ে ট্রেড করব, আমরা এখানে টিক মার্ক করে দেবো। ধরেন আমি এখন ডেমো দিয়ে ট্রেড করব, এখানে টিক মার্ক করে দিলাম। এরপরে আসি যে আমি কারেন্সি বের করলাম, অর্থাৎ মার্কেট বের করলাম, আমার লাইভ ব্যালেন্সে ট্রেড করব নাকি ডেমো ব্যালেন্সে ট্রেড করব সেটা আমি সিলেক্ট করলাম। এরপর আসি টাইমের ভিতরে, দেখেন এইখানে যে টাইমটা দেখতেছেন, এইখানে টাইম এবং টাইমার, আপনাদের মোবাইলে দেখেন টাইম এবং টাইমার দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এইখানে সবসময় টাইমার, মেবি টাইম হবে, ফোনে দেখা যায় এটা, এখানে দেখা যায় না, টাইম মেবি, এই টাইমটাকে অর্থাৎ এটাকে ঘড়ির টাইম বলে, এই টাইমটাকে আমরা সিলেক্ট করে সবসময় ট্রেড করার ট্রাই করবো, যেটা হচ্ছে 1 মিনিট ক্যান্ডেলের ভিতরে থাকে। তো এখন আমি ক্যান্ডেল টাইমটা পরে বোঝাবো, সেটা হচ্ছে আপনাদের আস্তে আস্তে বুঝতে পারবেন। জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে, আপনি যদি চান 1 মিনিটে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনি 1 মিনিটের সিলেক্ট করে ট্রেড করতে পারবেন। আবার যদি আপনি চান 2 মিনিটে ট্রেড করবেন, এই ঘরে ক্লিক করে 2 মিনিটে ট্রেড করতে পারেন। আবার 3 মিনিটে ট্রেড করতে চাইলে এখানে সিলেক্ট করবেন। এইখানে টাইমটা মানে হচ্ছে আপনি কত মিনিটে ট্রেড করবেন সেটা আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। আপনি 1 মিনিটে ট্রেড করবেন, 2 মিনিটে ট্রেড করবেন, না 1 ঘন্টা ট্রেড করবেন, নাকি 4 ঘন্টা ট্রেড করবেন। ধরেন আপনি 1 মিনিটে ট্রেড করবেন, প্রথম ঘন্টায় ক্লিক করলাম। এখন ইনভেস্টমেন্ট, এখানে একটা অপশন আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এইখানে দেখেন সুইচ করলে 1%, এবং এইটাকে যদি আমি 100% দেই, তাহলে আমার পুরো 100% সিলেক্ট হয়ে যাবে, এক ট্রেডের ভিতরে আমার সব ডলার পড়ে যাবে। আমরা কখনো এটাকে 100 দিয়ে রাখবো না, এটাকে আমরা $1 দিয়ে সুইচে ক্লিক করে এখানে ডলার সিলেক্ট করব। অর্থাৎ আমরা $1 ট্রেড করব নাকি $2 ট্রেড করবো, আমাদের মন মতো এখানে কমানো এবং বাড়ানো, এইভাবে আমরা বাড়াইয়া এটাকে সিলেক্ট করে রাখবো। ধরেন আমি $1 ট্রেড করব, পরবর্তী ক্যান্ডেলটা আপে নিব না ডাউনে, অর্থাৎ এটা তো বুঝবেন না, কিন্তু আমি বুঝাচ্ছি। এইখানে যদি মনে করেন যে মার্কেটটা সামনের 1 মিনিট আপে যাবে, তখন আপনি কি করবেন, এইখান থেকে 1 মিনিটের জন্য আমরা আপের জন্য ট্রেড করব। এখন এই 1 মিনিট মার্কেট যদি আমার এন্ট্রি থেকে 1 মিনিটের ভিতরে যদি উপরে থাকে, তাহলে আমার প্রফিট হবে। বাট 1 মিনিটের ভিতরে যদি মার্কেট ডাউনে চলে যায়, আমার লস হবে। অর্থাৎ এইখানে আপ মানে হচ্ছে আপনার যেইখান থেকে এন্ট্রি নেবে, ওই টাইম থেকে ওই জায়গা থেকে মার্কেট যদি উপরে থাকে আপনি প্রফিট করবেন, আর যদি ডাউনে ট্রেড আর নয়তো নিচে চলে গেলে আপনি লস করবেন। এইখানে দেখেন এখন লস দেখাচ্ছে, বাট এটা যতক্ষণ গ্রিন ছিল তখন কিন্তু এটা আমার প্রফিট দেখাইছে। অর্থাৎ এবং ডাউন মানে হচ্ছে আপনি ট্রেডটা ডাউনে নিছেন, যে মার্কেটটা ডাউনে যাবে, আপনার মতামত হচ্ছে মার্কেটটা ডাউনে যাবে, কিন্তু মার্কেটটা যদি ডাউনে না যায়, মার্কেটটা উপরে যায়, তাহলে আপনি লস করবেন। আর যদি আপনি ডাউনে নিছেন, মার্কেটটা যদি ডাউনে থাকে, তাহলে প্রফিট হবে। এই হচ্ছে মূলত বেসিক, এটা হচ্ছে মূলত মার্কেটের বেসিক, যে আপনি একটা মার্কেটে ঢুকবেন কিভাবে কাজ করবেন। ঠিক আছে, একটা মার্কেটে আমাদের প্রথমে একটা অ্যাসেটের ভিতরে ঢুকতে হবে, এরপরে টাইম সিলেক্ট করতে হবে, ডলার সিলেক্ট করতে হবে, এরপর আমরা যে শিখবো মার্কেটটাকে অ্যানালাইসিস করা শিখবো, ম্যানেজমেন্ট করা শিখবো। এরপরে আমরা কত ডলারে ট্রেড করব, কোন দিকে ট্রেড করব, আপে ট্রেড করব নাকি ডাউনে ট্রেড করব, এই জিনিসগুলো আমাদের ভিতরে আস্তে আস্তে করে ডেভেলপ হবে। ঠিক আছে, আস্তে আস্তে করে ডেভেলপ হবে। এখন এই যে আপনি একটা ট্রেড করতেছেন, একটা ট্রেড যখন করবেন এই মার্কেটে, যখন একটা কাজ করবেন, মানে আপনি কাজ করবেন আপের জন্য হোক বা ডাউনের জন্য হোক, এখন আপনার অ্যানালাইসিস সব কিছু মিলাইয়া যদি চিন্তা করেন যে মার্কেটটা আসলে আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটটা আপে যাবে, যদি মার্কেটটা আপনার অ্যানালাইসিস ঠিক থাকে, মার্কেট যদি আপে যায়, তাহলে আপনার প্রফিট হবে। এখন মার্কেট যদি আপনার অ্যানালাইসিসের পরেও যদি মার্কেট আপে না গিয়ে ডাউনে যায়, অর্থাৎ অ্যানালাইসিস যদি ভুল থাকে বা কোনো কারণে যদি লস হয়, এখন $1 ট্রেড করলে আপনার লস হইতেই পারে, এবং $100 ট্রেড করলেও আপনার লস হইতে পারে। তার মানে কি, আপনি $1 ট্রেড করবেন নাকি $100 ট্রেড করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয়, কিন্তু এইখানে লস হতে পারে। এটা কি আপনারা বিশ্বাস করেন যে ট্রেডিং করতে আসলে আমি একটা ট্রেড অ্যানালাইসিস করে করব, এইখানে লাভ হবে লস হবে? অর্থাৎ অনেকে চিন্তা করতেছেন যে আমি গ্রুপে জয়েন করছি, আমার মনে হচ্ছে 100% প্রফিট হবে। না ভাই, এখানে 100% প্রফিটের কোনো সম্ভাবনা নাই। এখানে অ্যাকুরেসি থাকবে, অ্যানালাইসিস করবেন, সব কিছু মিলাই তারপরে হচ্ছে আপনি দিন শেষে প্রফিট করবেন না লস করবেন, সেটা হচ্ছে মার্কেটের সাথে আপনি ফাইটিং করে আপনাকে প্রফিট করতে হবে। এখন লস হবে না এরকমের যদি কারো ভিতরে চিন্তা ভাবনা থাকে যে আমি 100% প্রফিট করব, মানে আমার সারা জীবনে ইনকাম হবে, এই চিন্তা ভাবনা যদি কারো ভিতরে থাকে, সে কিন্তু ট্রেডিং করতে পারবেন না, তার পক্ষে কিন্তু ট্রেডার হওয়া
সম্ভব না। অর্থাৎ এইখানে লাভ লস দুটোই আছে। আপনাদেরকে মার্কেটে ঢুকে আমি কেন দেখাইলাম, কারণ মার্কেটটা আপনাকে আগে বুঝতে হবে। এখানে যেহেতু লাভ লস দুটোই আছে, আপনাকে সেইভাবে আগে বুঝতে হবে যে আমি যেইখানে কাজ করব এটা একটা বিজনেস, এইখানে লাভ লস আছে, আমাকে সেইভাবে এখানে স্ট্রংভাবে নামতে হবে। আর যে চিন্তা করবেন আমি নামলাম আজকে 2টা ক্লাস করব, 3 নাম্বার ক্লাস আমি করব না, 5 নাম্বার ক্লাস করব, আবার 10 নাম্বার করব না, 11 নাম্বার করব, এই রকমের চিন্তা ভাবনা থাকলে সে আগেই গ্রুপ থেকে বের হয়ে যান। আমার কথা স্টেট। কারণ আগামীকালকের ক্লাস হচ্ছে পুরো মার্কেটে যত পার্সেন্ট নলেজ আছে তার 90% নলেজ দেবো শুধু কালকের একটা ক্লাসে। স্বপ্ন মনে হতে পারে,